কিন্তু আমি রেডি হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো একদম বলতে পারো রাত এখন 3টে বাজে। তো এই যে দেখো আর্য ঘুম থেকে উঠে গেছে। আজকে আরও নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, তোমরা তো ভিডিও টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝেই গেছো, আমরা যাচ্ছি বাড়িতে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আজকে আমার দাদার আশীর্বাদ পর্ব। তো আশীর্বাদ করতে আসবে আজকে দাদাকে, আর বোনরা না গেলে সেটা তো আর হয় না। তো বোনদের তো যেতেই হবে। তো একদিনের জন্যই যাচ্ছি। আর যেহেতু এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার এখানে আমার শাশুড়ি ননাস এরা সবাই এসেছিলেন, তো তারাও কিন্তু আমাদের সাথে একসাথেই মানে আলিপুরদুয়ার চলে যাবে, ঠিক আছে? তো তার জন্য আমরা সবাই মিলে বের হয়ে গেছি। আর যেহেতু আমরা তিস্তা তোরসা ধরবো, তো সেই জন্য কিন্তু তিস্তা তোরসা ময়নাগুড়িতে একদম বলতে পারো মানে 3:30-র সময়, তো আমরা 3:10-এ বেরিয়ে গেছি। আর যেহেতু স্টেশন একদম সামনে, তো স্টেশনে চলে এসে গাড়িতে উঠে পড়েছি। আর কিন্তু সবাই মিলে একটু শুয়েই ছিলাম যেহেতু অনেকটা রাত। আর তারপর কিন্তু একবারে সকাল 6টার মধ্যে আলিপুরে পৌঁছে যায়। তো বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। ভাড়াতে ভেঙে যাও। হ্যাঁ, আজকে ট্রেনটা একটু লেট ছিল, আসছি ওখানে লেট করে, বুঝছো তো? এই যে টাকা, এই যে টাকা। তো এ সময় না আর্যকে বলছিলাম যে এরকম ঢিসুম ঢিসুম করছো, কয়েকদিন পর থেকে কিন্তু আর করতে পারবে না, যখন নতুন মামি চলে আসবে। ও একটু অবাক হচ্ছিল শুনে। তো যাই হোক, মামার ভাগনার এভাবেই খেলা চলছে। আর চলো তোমাদের সাথে একটু আমাদের যে নতুন ঘরগুলো সেগুলো শেয়ার করে দিই, ঠিক আছে? তো এই যে নতুন ঘর বলতে এই ঘরগুলো, এগুলো কিন্তু 4 বছরের মতন হয়তো হয়েছে, তৈরি করা হয়েছে। তো এই যে এখানে একটা ঘর, আর সামনে দেখলে ছোট একটা রান্নাঘর, আর তার সাথে কিন্তু ভেতরে আরেক একটা ঘর, ঠিক আছে? তো ভেতরের ঘরটাতে আপাতত ঠাকুর রাখা হয়েছে। আর এই যে ঠাকুরের সিংহাসনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রায় 40 বছর আগের সিংহাসন। আর মা বিয়ে হয়ে আসার পর থেকে কিন্তু এই সিংহাসনে এখনো অবধি পুজো দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। তোমাদেরকে তো বলেই দিলাম আজকে কিন্তু দাদার আশীর্বাদ। খুব তাড়াতাড়ি এই বিয়েটা ঠিক হয়ে গেল, মানে এই এক সপ্তাহের মধ্যেই সব কিছু দেখাশোনা হয়ে ঠিক হয়ে গেছে। আমরা তো আসতে পারিনি। তো আর্যর যেহেতু খুব সামনে পরীক্ষাও চলে এসেছে তাড়াতাড়ি, তো আজকে আশীর্বাদটার জন্য আমাদের আশা। আমরা আবার আগামীকাল চলে যাব, একদম পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে আসবো। তো কবে কি হচ্ছে না হচ্ছে, কবে বিয়ে ঠিক হচ্ছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে থাকো, দেখতে থাকো। আর যেহেতু এখন অনেকটাই সকাল, তো 6:30 মতন বাজে, তো এখন ফ্রেশ হব। আর তারপর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে এসে আমি একটু আটা আর ময়দা মিশিয়ে কিন্তু মেখে রাখছি, এটা দিয়ে লুচি হবে, ঠিক আছে? আমার স্নান দান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘরে গিয়ে একটু নমস্কার করে নিয়েছি। আর তারপর রান্নাঘরে এসেছি মাকে একটু হেল্প করে দিব বলে। তো অ্যাকচুয়ালি মেয়ের বাড়ি থেকে যে আসবে না আশীর্বাদ করতে, ওরা এসে দুপুরে খাওয়া দাওয়া করবে না, ওদের একটু আর্জেন্ট মানে দরকারে ওদের যেতে হবে। তো সেই জন্য কিন্তু ওরা দুপুরে খাওয়া দাওয়া করবে না দেখে এখান থেকে লুচি, ছোলার ডাল এগুলো করা হবে, তাই ভাবা হয়েছে। তো যাই হোক, আর ওর বাবার সাথে একটু বাজারের দিকে গেছিলো, চলে এসেছে। আর এই যে দেখো ঘরগুলো একটু তোমাদের দেখাচ্ছি, এটা হলো আমাদের পুরনো ঘর, ঠিক আছে? এই ঘর কিন্তু প্রায় 40 বছর আগের পুরনো। তো এই দুটো ঘর আমাদের যখন জায়গাটা ভাগ হয়েছিল তো মা সেই ঘরগুলো কিন্তু ভাঙেনি, আর সামনে দিয়ে কিন্তু এই পাকা ঘরগুলো করেছে, ঠিক আছে? তো বন্ধুরা, মোটামুটি কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তার সাথে কিন্তু স্নান দানও হয়ে গেছে। তো এখন যেহেতু অনেকটা বাজে, 11টার বেশি বাজে, 12টার মধ্যে ওরা চলে আসবে। তো ভাবলাম যে আমি রেডিটা হয়ে নিই। আর আমার দিদিও কিন্তু চলে এসেছে, তো ও রেডি হয়ে নিচ্ছে। তো ওরা আসলেই খুব তাড়াতাড়ি করে আশীর্বাদ পর্বটা শুরু হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো যারা আগে আমার দিদিকে দেখেনি তাদের জন্য আরও একবার, এই হলো আমার দিদি। আর আমার দিদির বড় কিন্তু দাদা, ঠিক আছে? তো এই যে এখানে বাচ্চারা সবাই মিলে খেলছে, আমার জিজু, আমার বর, আমার কাকি সবাই আছে। আর দাদাকে বললাম ওদিক দিয়ে যে তুইও তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নে। তো এই হলো আমার দাদা, যার আজকে আশীর্বাদ হতে চলেছে। তো এই যে দেখো, আমি তো তাই দাদাকে বলছিলাম বেশ ভালো লাগছে। সো এই যে দাদাও রেডি হয়ে গেছে। আর এদিক দিয়ে কাকি যেহেতু ঠাকুরের সমস্ত কাজ করছিল, তার মানে আশীর্বাদের ওখানে সমস্ত কিছু গুছগাছ মানে কাকি করছিল, তো সেই জন্য কাকিকে আমি একটু সামান্য কিছু হেল্প করে দিচ্ছিলাম। আর সমস্তটা কাকি সামলিয়ে নিয়েছে। আর এদিক দিয়ে মানে আর্যর বাবা, আর্য আর আমার দিদির ছেলেকে নিয়ে কিন্তু একটু ঠেলছিল। তো যাই হোক, এই করতে করতেই কিন্তু মেয়ের বাড়ি থেকে চলে এসেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ বসো বসো। হ্যাঁ আসছে তো। তো দেখো এই দিক দিয়ে মেয়ের বৌদি কিন্তু সমস্ত আশীর্বাদের জিনিসপত্র দিদির হাতে ধরিয়ে দিয়েছে। আর গোলাপি রঙের শাড়ি পরা ইনি হলেন মেয়ের মা, আর তুত কালো রঙের শাড়ি পরা ইনি হলেন আমার মা, ঠিক আছে। তো এখানে দুই বেআইন মিলে কিন্তু খুব গল্প জমেছে। তো যাই হোক, ওনারা মোটেই এসেছেন, তো বসেছিলেন একটু, আর তার সাথে আমার দাদাও এখানে বসেছিল। আর মেয়ের দিদি হলুদ রঙের শাড়ি পরা যে ছিল মাঝে, তিনি হলেন মেয়ের দিদি। তো এখানে মোটামুটি গল্প হচ্ছিল, আর তার মাঝেও কিন্তু আমরা মানে আমাদের এই কাঠের ঘরে চলে আসছিলাম। এখানে আমার মামা, ইনি হলেন আমার মামা, মামা দিদি দাদা সবাই মিলে হাসাহাসি হচ্ছিল, একটু গল্পগুজব হচ্ছিল, তো বুঝতেই পারো। তো তারপর কিন্তু দিদির সাথেও এখানে কথাবার্তা হচ্ছিল, আমাদের কী নিয়ম তাদের কী নিয়ম এগুলো নিয়ে। তো যাই হোক, এখানে মিষ্টি, এই যে দই দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু এখন সমস্ত কিছু সাজিয়ে নেওয়া হবে, ঠিক আছে। আর এই যে দেখো এখানে পান রাখা হচ্ছে, আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু কাকি করছিল। তো আমাদের কিছু সিঁদুরের 5টা, এই যে দেখতে পাচ্ছ এরকম কাগজে 5টা করে পুটুলি বানাতে হয়, বানিয়ে ওটা মেয়ের বাড়িতে দিতে হয়। এগুলো অনেক ব্যাপার আছে, এগুলো যেদিন বাসি বিয়েতে সিঁদুর দান করবে সেদিন কিন্তু এই সিঁদুরটাই মানে দিতে হবে আর কি মেয়ের কপালে, ঠিক আছে। তো এই যে যাই হোক, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, দই মিষ্টি নিয়ে নেওয়া হয়েছে। এবার ওরা বলছিল আর কি খুব তাড়াতাড়ি করে আশীর্বাদ পর্বটা সেরে ফেলতে। তো সেজন্য কাকি সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছে। আর এরপর দাদাকে ডেকে কিন্তু আমরা এনে বসিয়ে দিয়েছি। এই যে সব বাচ্চা পার্টি এখানে বসে আছে, তো আমরা একটু গল্পগুজব করছিলাম, আবার এই ঘরে চলে এসেছিলাম, এসে কথাটা বলেছি, বলে কিন্তু তারপর দাদাকে বলেছি যে এবার চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। সো তারপর আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। তো দাদা এসে বসে পড়েছে, আর সবার প্রথমে আশীর্বাদ করেছেন মেয়ের মা। যেহেতু মেয়ের এক দাদাও আছে, তো দাদা কোনো কারণবশত আসতে পারিনি, আর্জেন্ট কাজে তাকে বাইরে যেতে হয়েছে। তো চলো আশীর্বাদ পর্বগুলো একটা একটা করে সারি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো মেয়ের বাড়ি থেকে গলার চেন দিয়ে আশীর্বাদ করেছে, আর তার সাথে কিন্তু শার্ট প্যান্ট দিয়েছে। তো ইনি হলেন মেয়ের বৌদি, ইনি একটা গোটা মিষ্টি দাদাকে খাইয়ে দিয়েছেন। তো এটা নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল। তো ভীষণ আনন্দ হয়েছে, সত্যি আমরা খুব মজা করেছি। তো দাদার আশীর্বাদ বলে কথা, সবশেষে দাদার বিয়েটা ঠিক হয়ে গেল। অ্যাকচুয়ালি বলে না, যবে ভাগ্যে থাকবে তবেই তো হবে, তাই না। তো এখন সব কিছু খুব ভালোভাবে হয়ে যাক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর এখানে মা আমার আশীর্বাদ করছিলেন, আর তারপর কিন্তু মামা আশীর্বাদ করেছে, আমার কাকি আশীর্বাদ করেছে, সবাই এইভাবে আশীর্বাদ করেছে। আর যেহেতু আমরা বোন, আমরা তো আশীর্বাদ করবো না, যেহেতু ছোট, তো আমাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা দাদার সাথে সবসময়ই থাকবে, তা কি আর বলতে। তো যাই হোক, খুব সুন্দরভাবে সব কিছু হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো এই যে দেখো, এরপর বিয়েটা ঠিক হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে কিন্তু 5 জন মিলে জোকার দিতে হয়, ঠিক আছে। 5 বার জোকার দিতে হয়, তো সেই জোকারটাই আমরা 5 জন মিলে দিচ্ছিলাম। আর তারপর কিন্তু জোকার শেষে সবাই মিলে দাদাকে হলুদ দিয়েছি। আর এখানেও কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা হয়, সবার মধ্যে হয় কিনা আমার ঠিক জানা নেই। তো এই যে সবাইকে একটু হলুদ মাখিয়ে দেয়, যেই হলুদটা আশীর্বাদের ওখানে রাখা হয়েছিল। তো এগুলোই হচ্ছিল। তার সাথে কিন্তু আর্যর বাবা আর আমার জিজুকেও সবাই মাখিয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি মেয়ের বাড়ির মানে মেয়ের মা বলতে পারো বা দিদিরা এত ভালো, সবার কথাবার্তা এত ভালো না, সত্যি ভীষণ ভালো লেগেছে। সবার সাথে কথাবার্তা হয়ে, সবার সাথে মানে পরিচয় হয়ে আর কি, খুব আনন্দ হয়েছে, খুব সবার কথাবার্তা খুব ভালো। তো যাই হোক, তারপর কিন্তু এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সবাইকে একটু ঠান্ডা খেতে দেওয়া হয়েছে, মাজা দিয়ে মানে দেওয়া হয়েছিল। আর তারপর এই মাজা খাওয়ার পর কিন্তু ওদিক দিয়ে মা লুচি বেলা শুরু করে দিয়েছিল। তারপর একটু দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছিল। তো এই দিক দিয়ে বাচ্চাদেরও কিন্তু একটু মাজা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার দাদা। আর যাই হোক, তারপর আমরা একটু ভিডিও করে নিলাম। অ্যাকচুয়ালি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, তো তারপর বড়মশাইয়ের সাথে একটু ভিডিও করে নিয়েছি। আর তারপরে দিক দিয়ে কাকি লুচি বেলছিল, আর মা কিন্তু লুচি ভাজছিল। তো মাকে আবার আমি বললাম যে মা তুমি সরো, আমাকে করতে দাও, তুমি ওদিক দিয়ে বেড়ে সমস্ত কিছু দিয়ে দাও। অ্যাকচুয়ালি এইভাবেই তো হাতে হাতে সবাই করলে কাজ এগিয়ে যায়, তাই না। তো তাই আর কি মাকে বললাম যে তুমি সমস্ত প্লেটগুলো বেড়ে ফেলো, বেড়ে দিয়ে আসো, আর আমি দিক দিয়ে লুচিটা ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখো, এখন বেড়ে নেওয়া হচ্ছে লুচি, 3-4 রকমের মিষ্টি, আর তার সাথে ছোলার ডাল, এই সমস্ত কিছু দেওয়া হয়েছে। ওরা ভীষণ আনন্দ করেছে সবাই। তারপর আমরা গল্প গুজব সবাই একসাথে করছিলাম বসে, মানে খাওয়া দাওয়া হচ্ছিল সবাই একসাথে।
আর তারপর কিন্তু সবশেষে আইসক্রিম আনানো হয়েছিল, তো আইসক্রিম সবাই মিলে খেয়েছি, বসে সবাই একসাথে গল্প করতে করতে কিন্তু খেয়েছি। তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা ভীষণ আনন্দে কেটেছে, খুব গল্পগুজব হয়েছে, কিভাবে কি হবে না হবে সমস্ত কিছু তাদের সাথে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আর তারপর আমরাও কিন্তু এই ঘরে একটু চলে এসেছি, এসে আইসক্রিম নিয়ে আবার ও ঘরে চলে গেছি, এইগুলোই আর কি হয়েছে, ঠিক আছে। তো এই যে দেখো শেষে বসে সমস্ত কিছু আলাপ আলোচনা হচ্ছিল, একটা বিয়েতে তো কম আলাপ আলোচনা থাকে না, তো সেগুলো কথাবার্তা হচ্ছিল। তো এখানে কথা হচ্ছিল যে আমাদের কিছু নিয়ম আছে, সেগুলো আমাদের যে সিঁদুরের পুটুলিগুলো বানানো হয়েছিল, তো সেগুলো সমস্ত কিছু কাকি বুঝিয়ে দিচ্ছিল মেয়ের বৌদিকে কিভাবে কি করতে হবে, তো এগুলোই বলা হচ্ছিল, ঠিক আছে। আর তোমাদের কাছে তো একটা জিনিস শেয়ারই করা হয়নি, সেটা হলো আমার দাদার বিয়ে কিন্তু জুন মাসের 30 তারিখে ঠিক হয়েছে, তার মানে আষাঢ় মাসের 15 তারিখ ঠিক হয়েছে, এটা বলতেই ভুলে গেছিলাম। তো তারপর কিন্তু সবাই আস্তে ধীরে উঠে পড়েছে এবং যাওয়ার পালা। তো যাই হোক, আমরা একটু আগিয়ে দিয়েছি গিয়ে, তো খুব আনন্দ হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তীতে কিন্তু আরও নতুন নতুন অনেক ভিডিও আনতে চলেছি, ঠিক আছে। তোরা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীতে আরও অনেক ভিডিও আসতে চলেছে। তো এখন রিসেন্ট আর্যর এক্সাম শুরু হয়ে যাবে, তারপর কিন্তু আমি বাড়ি আসবো আবার, ঠিক আছে। তো আজকের মতন ফাংশন এখানেই শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর তারপর হয়তো বিকালে একটু বাজারের দিকে যেতে পারি। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী নতুন নতুন আর দারুণ ভিডিওতে, ঠিক আছে। তো চলো বিয়ের ভিডিওর অপেক্ষা করতে থাকো, টাটা।